শুধুমাত্র মাতৃভাষার জন্য একটা গোটা জাতি তার জীবনকে উৎসর্গ করেছিলেন। পেয়েছেন নিজের দেশের স্বাধীনতা ও নিজেকে স্বতন্ত্র করেছেন বিশ্বের কাছে। সেই দেশের ভাষা ও জাতিকে সম্মান জানাতে সারা বিশ্বের মানুষ মাতৃভাষাকে একটি দিনের জন্য উৎসর্গ করে মনে রেখেছেন। হ্যাঁ, আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকলকে ভাষা দিবসের অনেক শুভেচ্ছা। নমস্কার, আমি বহিমিয়ান মৌ। আজ আপনাদের শোনাব কিভাবে অর্জন করেছিলেন এই মাতৃভাষা দিবসের সম্মান। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পেয়েছিলেন এই শর্তে যে ভারতকে ভেঙে দুটো দেশ গঠন করা হবে। একটা হবে ভারত যুক্তরাষ্ট্র, অন্যটি পাকিস্তান। কিন্তু পাকিস্তানকে পূর্ব ও পশ্চিমে দু টুকরো করা হয়, যাদের মধ্যে ভাষা ও সংস্কৃতির কোনো মিল ছিল না। তাছাড়া সমস্ত সাংবিধানিক কাজ পরিচালনা করা হতো পশ্চিম পাকিস্তানে, যার সরকারি ভাষা ছিল উর্দু। পূর্ব পাকিস্তান তথা বাঙালি জাতি এটি মেনে নিতে পারেননি। ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রথম একটি প্রতিবাদী সভার আয়োজন করেন, কিন্তু পুলিশ তাদের উপর লাঠি ও গুলি চালায়। এদের মধ্যে ৪ জন ছাত্র গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন। ২০০০ সালে ২১শে ফেব্রুয়ারি ইউনেস্কো ঘোষণা করেন আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে ২১শে ফেব্রুয়ারির দিনটিকে। কলকাতার কাছাকাছি এশিয়ার সবচেয়ে বড় রোডওয়ে কানেক্টেড ইন্টারন্যাশনাল বর্ডার হল বনগাঁর পেট্রোপোল। পেট্রোপোল বর্ডার ক্রস করলে বাংলাদেশের প্রথম জেলা যশোহর। স্বাধীনতার আগে যশোহরের রাজা কালীপ্রসাদ পোদ্দারের মা যশোর থেকে কালীঘাটে আসতেন পুজো দিতে। সেজন্য তিনি সোজা যশোর থেকে শ্যামবাজার পর্যন্ত একটা রাস্তা বানান। সেই সাথে পথের দুধারে গাছ লাগান, যাতে পুরো রাস্তাটা ছায়া পায় বিশ্রামের জন্য। ১৫০ বছরের বেশি পুরনো এই গাছগুলো কত ইতিহাস বহন করে চলেছেন। অ্যালেন গিলসবার্গ ১৯৭১ সালে যশোর রোডের রিফিউজি ক্যাম্প দেখে যাওয়ার পর তার কবিতা সেপ্টেম্বর অফ যশোর রোড তিনি লিখেছিলেন কিভাবে শিশু, মহিলা ও বয়স্কদের অসহায়ভাবে সেই গাছের নিচে পড়ে পড়ে আকাশের দিকে তারা অসহায়ের মতো তাকিয়ে থাকতেন। হাজার হাজার ক্ষুধার্ত মানুষ এসে আশ্রয় নিয়েছিলেন রাস্তার ধারে এই গাছগুলোর নিচে। ১৯৪৭-এর পর বাংলাদেশের ভেতরে মাত্র একটা কাটা তারের ব্যবধান। আমি এখন একমাত্র বর্ডার এলাকাতে দাঁড়িয়ে আছি। ১৯৪৭-এর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে শুধুমাত্র একটা কাটা তারের ব্যবধান। আমি এখন একদম বর্ডার এলাকাতে দাঁড়িয়ে আছি। এখান থেকে ও দেশের মানুষদের দেখা যায়। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বাঙালিদের মধ্যে ভাষা ও সংস্কৃতির কোনো পার্থক্য না থাকলেও আমাদের আবেগ দেশের প্রতি নিজেদের মতন করে। কিন্তু ভাষাগত দিক থেকে সমান ভালোবাসা ও আবেগ কাজ করে। ২১শে ফেব্রুয়ারি দিনটি এলে আমাদের মনটাও কেঁদে ওঠে ও নতমস্তক হয়ে যায় ভাষা শহীদ ছাত্রদের জন্য। যে দেশের ছাত্ররা এত বড় বলিদান দিয়েছিলেন যে ভাষার জন্য, সেই ভাষা আমারও, তাই একটু হলেও গর্ববোধ হয়। পৃথিবীর সকল দেশের ভাষাকে সম্মান জানিয়ে আজ এখানে শেষ করব আজকের ব্লগটি। কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট করে। যদি ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। ধন্যবাদ।